गौरव करता है किताबी गौरव करता है विश्वकप लिया गौरव करो आइचे तो आइसे वो आइसके सिलेट तो ने श्रीमंगल आईते बहुत दुकानों बहुत बाड़ी सामने देखिए इलाम लंबा बेना टंगाइल अर्जेंटीना और ब्राजील ओ हे बेटा देखो क्या गया तार ई दलिया कत गौरव है करे कतगुलोके माहिर करिया से এই পর্যন্ত আর বাকি এখানে তো আর রইছে সামনে দিয়া মাত বুঝরা নেই কত তালে আমরা জানি যে আল্লাহ বেজার হইলে খুশি হইব জুরে কা খুশি হইব শয়তান বেজার হইলে খুশি খে আল্লাহ এখন সিদ্ধান্ত নিতে হইব কারে খুশি করতাম আর কারে বেজার করতাম দয়া করে হাত তুলিয়া দেখাই এইতে হইব কারে খুশি করতাম জুরে কা কারে খুশি করতাম আল্লাহরে খুশি করতাম আল্লাহরে খুশি করতে হইলে বর্তমানে আজকে হইল 15 তারিখ আর মাত্র 4 দিন বাদে আর বিশ্বকাপ ফুটবল শোনা ভাই আইনু ওরে গালিয়াইও যা জানে কই কিন্তু আজকে ওখানটা সিদ্ধান্ত দিলেই তাই কারণ খাই লইল কিবা আমি মরি যাইতাম বাড়ি অন্তত কে বুঝ করিয়া তুইয়া যাই আজকের ওয়াজ চলে একটা শিক্ষা আমরা নিতাম কি আল্লাহরে খুশি করতে হইলে সত্যি করে কোকা আল্লাহরে খুশি করতে হইলে আল্লাহর রেজামন্দি হাসিল করতে হইলে আল্লাহর হুকুম মানিয়া চলমু না আল্লাহর বিরুদ্ধাচরণ করমু জুরে কোকা কার হুকুম মানিয়া চলমু আল্লাহর হুকুমের ভিতরে তো বিশ্বকাপ ফুটবল পড়ছে জি হয় কি দুর্ভাগ্য আমরা চিন্তা করুন জানো ওই যে নিবার বিশ্বকাপ খেলা চলে যে রাষ্ট্র বা দেশ আয়োজন হইছে এই দেশটা বিধর্মীর দেশ তো সবে জিয়ে হয়েছে দুই একজনে খালি মিডিয়ার এরা জিনা হয়েছে দয়া করে বুঝিয়া জবাব দেখা যে রাষ্ট্রত বিশ্বকাপ ফুটবল এবার অনুষ্ঠিত এই রাষ্ট্রই বিধর্মী রাষ্ট্র তো আপনার আর জানা নাই কোন দেশ জুড়ে কোন দেশ কাতার কাতার হইল মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র কত পার্সেন্ট মুসলিম আমার জানা মতো 100% মুসলিম আমার জানা মতো 100% মুসলিম দেশ এবার বিশ্বকাপ ফুটবলের আরেক কত হইল এবারকুর বিশ্বকাপ ফুটবল যত টেকা বেয়র আমার জানা না তবে সাংবাদিক জিকাইলে ভাইবা 228 কোটি মিলিয়ন নিনা কত মাত বুঝরানি জানি না 228 কোটি মিলিয়ন ডলার যদি খরচ হইয়া থাকে বাংলাদেশি হিসাবে কত হাজার কোটি টাকা আল্লাহ ছাড়া কেউ কইত আমার হিসাবে এটা ধরতো না কারণ ক্যালকুলেটারে 500 তখন জাগ হইব কিনা না এমন যদি হইয়া থাকে রে ভাই কিন্তু হক টাকা নকা যে রাষ্ট্র যে জমিনই খেলাটার আয়োজন করা হয়েছে খুব নেকি হইব না নিসাব না এইখানটা আসতে কইরা কারণ উফরে পড়েছি বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন তো লিয়া ফাইনালের শেষ দিন পর্যন্ত খুব নেকি কামাই হইব তো মনে হয় মদুদ চলতো না হ্যাঁ মাতুকা দূরে মাতুকা মদ চলবনি জিনাবে বিচার চলবনি জুয়া চলবনি চলব আশা করি খুব লাভ হইব তো নিমক হারাম খেনে কইলাম একটু বাস্তবতার লগে মিলাই আপনি আমারে গালিয়াই বা কালকে আস্তা দিন গালিয়ান জানো কিন্তু আন্দারে বাস্তবে মিলাক পা আইস্তনে 1500 বছর আগে আল্লাহ নবীর মাধ্যমে আমরা নিমক হারাম কইছে আর আগামী 20 তারিখ বা 19 তারিখ বিশ্বকাপ ফুটবল খেলা আব্দুল্লাহ দে ওখানের লগে ওখান মিলাইলো ইকান কেমন মিলানি হইল যদিও ভুল হইয়া থাকে আমি অনুরোধ করবো আমারে শুধরাইয়া দিন জানো আল্লাহ যে আমারে নিমক হারাম কইলা খেনে কইলা যে কাতার আজকে পৃথিবীর মাঝে রাষ্ট্র হিসাবে ধনী রাষ্ট্র হিসাবে
আমার জানা মতো 1 নম্বর ধনী গোটা পৃথিবীর মাঝে কাতার। জিকাইন জান সাংবাদিক ভাই হলরে পৃথিবীর মাঝে 1 নম্বর ধনী রাষ্ট্র হইল কাতার। ছোট্ট মুট্ট একটা দেশ, ছোট মুটো একটা দেশ, অথচ পৃথিবীর মাঝে 1 নম্বর ধনী। এত হাজার কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক তারা। আশ্চর্যই বা আপনি এই কাতারের জমিন এত সম্পদ তারা পাইল কই? বলে তারা অন্য দেশ তনে চুরি ডাকাতি করিয়া নিয়ে তারা সম্পদ বানাইছে। জি না, জি না। ও কয়েকদিন আগে সৌদি আরবে রাসেলা করছিলা, তান দেশ তনে খাদ্য সামগ্রী দিতা নাই, তান দেশ তনে ছাগল উট বকরি ইটা দিতা নাই, হে বেটা বিমান দিয়ে অন্য দেশ তনে খানিয়া নাইলিস। মাত বুঝরানি? অত বড় এক দেশ, অথচ সারা দুনিয়ায় চকুত আঙ্গুল দিয়ে আজকে তার ক্ষমতা দেখাইলাই। বলে ই কিতা দিয়ে অত সম্পদ বানাইল? বলে দুনিয়ার কোনো দেশরে মারিয়া নাই, দুনিয়ার কোনো মানুষ মারিয়া নাই, কোনো চুরি ডাকাতি করিয়া নাই। আল্লাহ ও কাতারের ছোট দেশের মাটির নিচে আল্লাহর পক্ষ তনে আল্লাহ গায়েবী কিছু খনিজ সম্পদ তেল আল্লাহ দান করছে। আর ও তেল নামক নিয়ামত পাইয়া আজকে কাতার গোটা পৃথিবীর মাঝে 1 নম্বর ধনী রাষ্ট্র হয়েছে। মাত বুঝইন জানো? তেল যদি মাটির দিয়া থাকেন তে কাতারের রাষ্ট্রপতি দিছিল তো, যে বেটা কাতার স্বাধীন করছে ও বেটা আনছিল তো, খে দিছ? শোনা ভাই নজরে কোকা তেল দিছেন খে, খনিজ সম্পদ দিছেন খে, সোনার পাহাড় দিছেন খে, গ্যাসের সম্পদ দিছেন খে? আল্লাহ দিছেন তেল। আর ও তেল বেচিয়া দেশ হইছে ধনী। মাশাআল্লাহ, তে তো ধনী হইয়া নেকির কোনো খামার আয়োজন করলে এগুলো মনে করা গেল নে বন্দা হিসাবে আল্লাহ নিয়ামত দিসলা, ওখানোর শুক্রিয়া আদায় করিয়া আল্লাহরে খুশি করছে। আজকে যদি ও কাতারে গোটা পৃথিবীর মাঝে লক্ষ কোটি টাকা পাইয়া সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ পাইয়া যদি সারা পৃথিবী ব্যাপী একটা কুরআন শরীফের প্রতিযোগিতা হইত বা শাহনে রিসালতের একটা আয়োজন করত, মাস ব্যাপী একটা অনুষ্ঠান করত, ইসলাম মুসলমান হকলর সৌন্দর্য বৃদ্ধির লাগে যদি বড় কোনো ইসলামিক প্রোগ্রাম করতো, একটা জেলা নেকি হইল নে, ঠিক আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আল্লাহর শুক্রিয়া আদায় হইল নেন না? না জুড়ে হোক আল্লাহর শুক্রিয়া আদায় হইল নেনি? হইল নেনি? ইকান না করিয়া করছে মাত্তায় নাই, শরম করে ইকান না করিয়া করছে বিশ্বকাপ খেলা। মানে আল্লাহরে খুশি করার লাগি ফুটবল আয়োজন করছে। উল্টা বুঝে বাবাই। যদি কোরআন প্রতিযোগিতা করত, কোন নেকির মাহফিল করত, বিশ্ববিখ্যাত আলিম সকল জমা করিয়া মক্কা মদিনা শরীফ আইনের ইমাম সাহেব সকল নিয়া যদি বড় একটা ইসলামী অনুষ্ঠান করত, আর 100,000 কোটি টাকা যদি খরচ করলি তো মনে করলাম মনে যে আল্লাহ নিয়ামত দিসলাম নাই ভাইয়া আল্লাহ শুক্রিয়া আদায় করিয়া নেকির কাম করছে। ঠিক নেই? ইকান না করিয়া কিতা করছে? বিশ্বকাপ ফুটবল খেলা দিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করছে না নিমক কারামি করছে? শোনা ভাই নজরে কইতে হইব শুক্রিয়া না নিমক আর আমি। তাইলে আইসনে 1,500 বছর আগে আল্লাহ যেন আমরা নিমক হারাম কইছেন, সত্যি আমরা নিমক হারাম নি না নিমক হারাম নাই? জুরে কো আমরা নিমক হারাম নি না নিমক হালাল? আমরা খাইছত হযরত মাওলানা আব্দুল হাজি হাদি সাহেব ও ভাই ইলে জিয়াদির বেটাগিরির কিচ্ছু নাই। আমি বাস্তবতা আন দেখাইতাম সাইয়া মাত বুজরালি, বাস্তবতা আমি দেখাইতাম সাইয়া। আইস্তনে মাত্র 1 মাস হইছে না আবো বাংলাদেশের উপরে দিয়া গজব গেছে। মাত্তা নাই সিডো রাইলা লাইলা বুয়াইজি আফাজি চিত্রাং, ওই ইদানিং যখন গেছে এগুন নাম চিত্রাং, এগুন কিতা টর্নেডো টর্নেডো জিকা বাবা টর্নেডো গেছে। টর্নেডো বুঝেননি? ও যে সমুদ্র তনে গজব একটা উঠে
ইগু 200 মাইল 400 মাইল 600 মাইল বেগে ছুটে 5 মিনিটর লাগে যদি বাংলাদেশের উপরে দিয়া ইগু স্থায়ী থাকে কয় মিনিট আমি বালা বুঝিয়া কইয়ারি কথা 5 মিনিটর লাগে যদি 600 মাইল 500 মাইল 200 মাইল বেগে যে একটা আয় ইগু যদি 5 মিনিটর লাগে স্থায়ী থাকে বাংলাদেশের উপরে ই বাংলাদেশে মশা বানাই দিল মশা কারণ বাংলাদেশের ইতিহাসও আছে টর্নেডো ইলাও হইছে যে টিউবওয়েল চিনেন তো যাত্রাইয়া যে পানি তুলই টিউবওয়েলের মাথা তুলিয়া নিচে গিয়ে এত শক্তিশালী জিনিস গড় টিন নাই শুধু গড় টিনের নিচে যে ইস্পাত আছে হগু সকারে মুরাইয়া তুলিয়া বিল্ডিংয়ের ছাদ উল্টে গেছে তো অত মারাত্মক গজবি গুণ আয় বাংলাদেশে ফিরিয়া যায় কেনে আমার কাছে ওলা লাগে হুরুতাইনতে গড়ে যখন বাসা বাড়িতে ফুটবল খেলায় গড়ে যখন ফুটবল খেলায় তখন বাচ্চা শট মারে ফুটবলের উপরে কোন জায়গা থেকে পড়ে ওয়ালো মাতুকা কোন জায়গা পড়ে ওয়ালো পড়ে হে ইচ্ছা করি ওয়ালো মারে হে জানে যে ওয়ালো মারলে একটু ফিরিয়া আরবার তার খান্দাত আইব বিশ্বাস করো তো আমার কাছে লাগে বাংলাদেশের উড়ে দিয়েছেন টর্নেডো আয়লা লাইলা টর্নেডো কিতাকিতি আয় ওই যে চিত্রাঙ্গ আইছে আর ঠিক আছে কিন্তু বাংলাদেশের জমিনা ইয়া ধাক্কা খাইয়া ফুটবল জেলা ওয়ালো ধাক্কা খাইয়া ফিরিয়া যায় গিয়া আল্লাহর ই জমিনা হওয়ার বাদে আল্লাহ ফিরিয়া আল্লাহ নেই কিন্তু নিমক হারাম তো আমরা যে কারণে আমরা একটু মনে করি না আজকে হিসাব মিলাইন জানো যারা মোবাইল চালাইন আপনার মোবাইলের এক কোনা বাদি নেটওয়ার্কের চিহ্ন আয়নি গো ভাই মাত্তা নাই নেটওয়ার্কের চিহ্ন আয়নি আলাদা আলাদা 3টা 4টা চিহ্ন উঠেনি এগুলো হলো নেটওয়ার্ক আপনারা শ্রীমঙ্গল টাওয়ার আছে এই কোম্পানির গ্রামীণ হোকার বাংলালিংক কগুর কোম্পানির টাওয়ার আছে ভাই এগুলো একটা এরিয়া আছে অতখান এরিয়ার ভিতরে আপনি থাকলে টাওয়ারে আপনার নেট দিব ঠিক গোটা দেশের ভিতরে ওলা তার জায়গায় জায়গায় টাওয়ার আছে নি না নাই মাতকা দয়া করি আছে নি না নাই আছে আল্লাহর কসম দিয়া কইলাম বাংলাদেশের জমিনে ইটা গজব আইয়া যায় কি কারণ কিতা ফুটবল লাগান ফিরি যায় কারণ কিতা বলে এই জমিনের গোটা জমিনের ভিতরে জায়গায় জায়গায় আল্লাহর এক মকবুল ওলি অকল আর কুরআন শরীফের এক মরকজ অকল আল্লাহ জায়গায় জায়গায় রাখছে ওটা জায়গার কারণে ওটা ওলি অকলের কারণে আল্লাহ এই জমিন তনে গজবরে মুহূর্তের মাঝে ফিরে গেলিয়া যায় আর না হয় একবার চিন্তা করার দরকার বাংলাদেশের উপরে যেটা গজবায় করোনায় সারা দুনিয়াইরে তাবলা মারিয়া জ্বালাইছে বাংলাদেশও কেমন ক্ষতি করছে বাংলাদেশও কেমন ক্ষতি করছে কোনো ক্ষতির নামও নাই তা আপনি কইবা না বা বাক্কা মরছই কেমন মরছই চাচা 31,000 মরছই ই 30,000 মাঝে হিসাব করিয়া দেখেন জানো বেশিরভাগ 25,000 এগুলো আটটনেও সিরিয়ালও যাইবার গিল লাগে চাচা ইনশন লাখে দি ফাইভ লাগাইলে 3 মাস ধরে যাইতা যখন তার হবাই দিন আমলে খাইয়া যাও চাচা মা তুজরানি গালিয়াইবা কিন্তু একটু চিন্তা করেন জানো বিবেকরে একবার তা জিকাইন জানো আমরা নিমক্ষার আমি কেমন ভাবে করি আমরা কেনে নিমক্ষার আমি করি অথচ এই পার্থিব জীবনটা তো নে আমরা পরকালের জীবন দামি নিনা ও জীবন দামি দয়া করি জুড়ে মাতুকা এই জীবনটা দামি না পরকালের জীবন দামি পরকালের জীবন দামি একটু হিসাব মিলাইয়া দেখুন পরওয়ারদিগারে আলমে এত মায়া করলা গোটা পৃথিবীর জমিন করোনায় যেটা দেশ সকলরে তাবা মারছে পৃথিবীর যেটা দেশ সকল বাহ্যিক দৃষ্টিকোণ তো নেই তা দেশের কোনো তুলনা চলে না সব দিক তো তারা ক্লিন পরিষ্কার জেলা শরীরের খাবার পরিষ্কার ওলা তারার গাড়ি ঘোড়া পরিষ্কার ওলা তারার রাস্তাঘাট পরিষ্কার বাড়ির আঙ্গিনা পরিষ্কার এর বাদেও করুণায় মানুষ ইলা মারছে আপন বাপ মরছে মা মরছে ফুয়ায় জান বাঁচাইয়া তার জান লইয়া গেছে কি মা বাবার লাশ গরো পড়িয়া তারছে